প্রিয় বন্ধুরা, কখনো কি ভেবেছ পৃথিবীতে এমন কিছু আছে যা আমাদের কল্পনার বাইরে? এমন কিছু যা শুধু আল্লাহ তাআলাই জানেন। ইয়াজুজ মাজুজ নামটি হয়তো বা সবাই শুনেছ, কিন্তু তাদের সম্পর্কে কি জানো? পৃথিবীতে এমন এক জাতি ছিল যাদের নাম ছিল ইয়াজুজ মাজুজ। এই জাতি এতটাই শক্তিশালী, ক্ষিপ্র এবং ভয়ঙ্কর ছিল যে তাদের তাণ্ডবের কারণে পৃথিবীতে একেবারে অস্থির হয়ে পড়েছিল। তারা ছিল অদ্ভুতভাবে শক্তিশালী, এমনকি অজেয় শক্তি দেখে সকলে আতঙ্কিত ছিল। আল্লাহ তাআলা বলেন, তারা ইয়াজুজ মাজুজ পাহাড়ের নিচে এক দেয়াল তৈরি হওয়ার পর বেরিয়ে আসবে এবং তারা পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করবে। তাদের শক্তির সামনে কেউ দাঁড়াতে পারছিল না। একদিন আল্লাহর নির্দেশে হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভয়ঙ্কর জাতির বিরুদ্ধে যাত্রা শুরু করলেন। তিনি যখন ইয়াজুজ মাজুজদের সামনে দাঁড়ালেন, তখন তিনি আল্লাহর নির্দেশে একটি বিশাল দেয়াল তৈরি করলেন। আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেন, যুলকারনাইন বললেন, আমার রব আমাকে যা দিয়েছেন তা থেকেই আমি তোমাদেরকে সাহায্য করব। আমাকে তোমরা যে বাধা চাইবে আমি তা নির্মাণ করব। এই দেয়াল এতটাই শক্তিশালী ছিল যে ইয়াজুজ মাজুজরা একদমই অতিক্রম করতে পারছিল না। যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজটি করেছিলেন আল্লাহর নির্দেশে, যাতে পুরো পৃথিবী সুরক্ষিত থাকে। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই দেয়াল চিরকাল থাকবে না। একদিন এক ভয়ঙ্কর সময় আসবে যখন এই দেয়াল ভেঙে যাবে এবং ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ফিরে আসবে। তখন তারা পৃথিবীকে একদম এলোমেলো করে দেবে। তাদের আক্রমণ এতটাই শক্তিশালী হবে যে পৃথিবী আর নিরাপদ থাকবে না। হাদিসের মধ্যে এসেছে, ইয়াজুজ মাজুজের সংখ্যা এতটাই বেশি হবে যে তা গণনা করা অসম্ভব। মুক্তির সময় পৃথিবীতে ভারাক্রান্ত হবে। তারা বিশ্বজুড়ে অরাজকতা সৃষ্টি করবে এবং তাদের থেকে মানুষকে রক্ষা পেতে শুধুমাত্র আল্লাহ তাআলার সাহায্যই প্রার্থনা করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরা পৃথিবীতে এক সময় মুক্ত হবে এবং তারা পৃথিবীর অভ্যন্তরীণ এবং বাইরের সমস্যার সম্মুখীন হবে। তারা এমনভাবে পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করবে যে মানুষের কেউ নিরাপদ থাকতে পারবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজ সেদিন মুক্তি পাবে আর তাদের আক্রমণ মানুষের জন্য ভয়ঙ্কর হবে। তাদের সংখ্যা এমন হবে যে তাদের বিরোধিতা করতে আমাদের কিছুই থাকবে না। তাদের ফিরে আসার পর মানুষ একমাত্র আল্লাহর সাহায্য চাইবে, কারণ তারা বুঝতে পারবে আল্লাহ তাআলা ছাড়া কেউ তাদের রক্ষা করতে পারবে না।